আসসালামু আলাইকুম। সৌদি আরব যারা যেতে ইচ্ছুক কিন্তু সৌদি সরকার বাধ্যতামূলক তাকামুল যেটাকে বলে প্রফেশনাল স্কিল টেস্ট এটা বাধ্যতামূলক করেছে। সো সেই টেস্টটা দেওয়ার জন্য বাধ্যতামূলক। তো অনেকে এটা নিয়ে টেনশন। লোড আনলোড, লোডিং আনলোডিং পেশা আছে, অফিস ক্লিনার, এগুলো তো মোটামুটি সহজ। কিন্তু যেটা কনস্ট্রাকশন ওয়ার্কার এটা নিয়ে অনেকে ভয়ভীতিতে আছেন। দেখেন, আমি কিন্তু ইলেকট্রিক্যাল কাজকর্ম করছি, সৌদি আরব ছিলাম 8 বছর। এখন আবার নতুন করে যাব, কিন্তু আমি বিষয়টা পেয়েছি আপনার কনস্ট্রাকশন আমেল ইনশিয়াত মানে কনস্ট্রাকশন ওয়ার্কার, এটার উপর একটা ভিসা পাইছি। তো এটাতে যাওয়ার জন্য তো রিসেন্টলি আমি নিজেই পরীক্ষা দিছি এবং এটার অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি সবার উপকৃত হবেন। একদম নিশ্চিন্তে থাকুন, একদম সহজ একটা ব্যাপার। আসলে আমাদেরকে বিভিন্ন এজেন্সির মালিকরা বা দালালরা আমাদেরকে ভয়ভীতি দেখায় টাকা হাতিয়ে নিচ্ছে। আমার কেউ যে এজেন্সি থেকে আমি প্রসেসিং করাতে চাইছি, সেও আমাকে বলছে যে নিশ্চিত পাস এবং দ্রুত সময় যদি করতে চান এটা 30,000 টাকা কন্ট্রাক্টে করতে পারেন। আর যদি নিজে করেন তাহলে দেখা গেল সময় বেশি লাগবে, 2-3 মাস, এবং কি ফেল করতে পারেন, এই ধরনের ভয়ভীতি দেখাইছিল। পরে কিন্তু আমি চিন্তা করে করছি। পরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম যে আসলে ব্যাপারটা কি সহজ কিনা। তো এরকমই ভিডিও দেখলাম যে কি ধরনের কোশ্চেন হইতে পারে, প্র্যাকটিক্যাল কি হইতে পারে, তারপরে এই কম্পিউটার পরীক্ষাটা কতটুক কঠিন বা কি, এগুলো দেখার পরে আমি ডিসিশন নিলাম যে নিজেই ট্রাই করব। তো সেটাই করছি। একদম ইজি একটা ব্যাপার। আর দালালের ব্যাপারটা আমি বলে দেই, আসলে কন্ট্রাক্ট বলতে কিছু নাই। কন্ট্রাক্ট যে আপনাকে করবে, এটা আপনার রেজিস্ট্রেশন করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য টাকা লাগে $7,000 করে, $50, যেটা প্রায় $6,150 হয়। কম্পিউটার দোকান থেকে এটা কাজ করে নিলে এটা ওরা কিছু টাকা নেয়, 500-700 টাকা। তো 7,000 টাকা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। করলে 7,000 টাকা খরচ প্রথম পরীক্ষার জন্য। তো এজেন্সিওয়ালারা কী করে, ওরা আপনার কাছে 30,000 টাকা নিল, 4 বার পরীক্ষা দেওয়ার টাকা ওরা আপনার কাছ থেকে প্রথমে একবার নিয়ে নিল। এতে কি হয়, আপনি প্রথমবার পরীক্ষা দিতে ওরা কেন্দ্রে পাঠাবে, কোনো রকম যদি পাশ করে ফেলেন তাহলে তো ওদের সমস্ত টাকাই লাভ, পুরোটাই 7,000 বাদে। আর যদি ফেল করেন তো আপনাকে আবার অন্য কোনো কেন্দ্রে বা অন্য কোনো আবার পরীক্ষার জন্য পাঠাবে। এরকম 2-3 বার পরে তৃতীয়বার তো আপনি পাশই করে ফেলবেন। এই জন্য আর কি বলে, এইভাবে ডিরেক্ট নেই, কারণ আপনাকে কেন্দ্রে যাইতেই হবে, পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করতে হবে। তো নৈর্ভিত্তিক যেটা কম্পিউটারের, ওইটার ব্যাপারে পরে বলতেছি। তো প্র্যাকটিক্যাল ব্যাপারে আজকে কিছু আলোচনা করব। প্র্যাকটিক্যাল ওইখানে আপনাকে গেলে একদম সহজ, ঘাবড়ানোর কিছু নাই। যে যতজন পরীক্ষার্থী থাকবে অতগুলা ওরা টোকন বা কাগজ দেবে লটারির মতো, যে যেটা উঠাবে হাত দিয়ে ওইটার উপর তার প্র্যাকটিক্যাল কাজটা করতে হবে, পরীক্ষাটা। তো আমি যেটা গিয়েছিলাম জার্মান টেকনিক্যাল মিরপুর 2-এ, এটা অনেকেই ভয় পায় ঢাকায় যে পাশের হার কম নাকি। তো আমি ব্যক্তিগতভাবে নিজে পরীক্ষায় অ্যাটেন্ড করছি। স্যারটা খুব ভালো, যে কনস্ট্রাকশন ওয়ার্কারের যে দায়িত্বে আছে আপনি পাশ করাবি, পরীক্ষার সময় মোটামুটি হেল্প করে। হ্যাঁ, ক্যামেরা থাকে, তো তারপর ক্যামেরার সাইডে থেকে উনি দূর থেকে বইলা দেয় যে পাশ করানোর জন্য চেষ্টা করে যে আপনি কি ভুল করতেছেন বা এটা সেটা এরকম, বুঝছেন। তো এই জন্য খুব ভালো লাগছে। কনস্ট্রাকশন সেক্টরে যারা পরীক্ষা দেবেন মোটামুটি কয়েকটা কাজ তাদের জানা থাকা লাগবে। এইগুলোর মধ্যে থেকে যেমন ব্রিক সোলিং, পিলার ঢালাইয়ের আগে নিচে সোলিং করা লাগে। তো সোলিং 2-3 ধরনের আছে। হ্যাঁ, জিগজ্যাগ সোলিং, হ্যাঁ, তারপরে সলিড সোলিং। তো এটা আপনারা ভিডিও দেখে নেবেন, ইট সাজানো আর কি, সোজা কথা। এরপরে প্লাস্টার, ইট বানলো আপনাকে টোকন উঠলো যে দেয়ালটা কতটুকু আপনি প্লাস্টার করেন। তো আপনি তো জানেনই প্লাস্টারের জন্য কতটুকু সিমেন্ট আর কতটুকু বালু নিতে হয়। ওইভাবে বালু নিয়ে মিক্স করে এবং সর্বপ্রথম যেটা আপনি করবেন, গেলে আপনাকে
পরীক্ষা টোকন দিলে আপনার কাজটা বুঝাই দিবে যে আপনার কাজ কি। এরপর আপনি সোজা চলে যাবেন যেখানে যা সেফটি পিপিই যেটাকে বলে, ফার্স্ট সেটা আপনি ঠিক মতো পরবেন, যেটার মধ্যে থাকে যদি চশমা থাকে পরলেন, নাহলে হেলমেট, সেফটি জ্যাকেট, গ্লোভস এবং সেফটি বুট অবশ্যই আপনি পরবেন, কারণ এগুলো ক্যামেরাও পর্যবেক্ষণ হইতেছে এবং এটা আপনার পাশেরও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়ায়। এরপরে আপনি আপনার মালামাল নিয়ে এবং যেই কাজ সেই কাজের মালামাল ওইখানে থাকে, যন্ত্রপাতিগুলো সব কিছু নিয়ে এরপরে যাবেন। এরপর ওই ইট বালু সিমেন্ট পানি সব রাখা থাকে, ওই পরিমাণ মতো নিয়ে আপনি আপনার কাজটা করে দেখাবেন। কেউ আছে টাইলস কাটা, কেউ আছে টাইলস লাগানো। আর আমার যেটা পড়ছিল কিছু পরিত্যক্ত ময়লা আছে যেখানে বালু এবং ঢালাইয়ের ময়লাগুলা এবং কিছু অর্ধেক ইট এগুলো একসাথে এক জায়গায় ফালানো আছিল। আমার প্রশ্নটা হচ্ছিল যে এই অপ্রয়োজনীয় পরিত্যক্ত জিনিস থেকে দ্বিতীয়বার ব্যবহার করা যায় এমন কিছু আপনি এগুলা বের করেন, আলাদা করেন, যেগুলো পুনরায় ব্যবহারযোগ্য। তো ওটার মধ্যে কি আছে, কিছু আদলা ইট আছে, ওইটা পুনরায় ব্যবহারযোগ্য, আমি ওইটা আলাদা করলাম। নেক্সট আছে বালু আছে, বালু আর ময়লা আছে মিক্স, তো ওটা আমি কীভাবে আলাদা করব, ওখানে চালনি আছে, ওই চালনিটা আমি সেট করে ওই শেওয়াল দিয়া ওটা আমি করলাম, চাললাম, বালুটা আলাদা করলাম, বাস বালুটা আলাদা করছি, দেখতেছে মানে আমি পাস, কাজ হয়ে গেছে। স্যার কী করলো, আসলে ওই অবস্থায় ছবি তুললো, বললো যে হয়েছে, আপনি গুছায় ফেলান। এরকম একটা পরীক্ষা, একদম ইজি। তো আরও বিস্তারিত ইনশাল্লাহ বলবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, তাকামুলের পরীক্ষা বা কনস্ট্রাকশন ওয়ার্কার, আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো বা নেক্সট ভিডিওতে বলবো। এবং নেক্সট ভিডিওতে অবশ্যই নৈর্ব্যক্তিক পরীক্ষা যেটা কম্পিউটার, এটা নিয়ে অনেকে অনেক ভয় পায়, যারা পড়াশোনা করেন নাই বা কোনোদিন কম্পিউটার মাউস ধরেন নাই, তারাও কীভাবে পাস করতে পারেন এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে আমি এবং কী কী কোশ্চেন আসে কনস্ট্রাকশন ওয়ার্কারে আমি একটা আইডিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এবং যারা অনেক ভাইরাও আসলে ভয় আছে, ভিডিওটা শেয়ার করে দিয়ে, তাইলে আমার মতো যারা এরকম আগে ভয় পাইছিলাম, প্রত্যেকে জিনিসটা ভিডিওটা দিয়ে একটু সাহস পাবে, দিক নির্দেশনা পাবে এবং দালাল ছাড়া অল্প পয়সায় 7,000 টাকার মাধ্যমে কীভাবে পাশ করে আসা যায়, তাকামূল পরীক্ষা টেস্ট, ইনশাল্লাহ সবার উপকার হবে। ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।